এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 1000 গুণ বেশি উত্তপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 81 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। নবী আপনি বলে দেন জাহান্নামের আগুন আশাদ্দু হাররা, এটা অধিক উত্তপ্ত হবে। দুনিয়ার কোন তাপের সাথে, দুনিয়ার যত ডিগ্রি তাপমাত্রাই হোক না কেন, দুনিয়ার কোন উত্তপ্ততার সাথে, তাপের সাথে জাহান্নামের আগুনের কোনো কম্পেয়ার হয় না, কোনো তুলনা হয় না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আসুন এবার আমরা একটু জানি পৃথিবীতে গরম এবং ঠান্ডার রহস্যটা কি। গরম এবং ঠান্ডা এটা কোথা থেকে আসে, এর রহস্যটা কি? ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, একবার আগুন অর্থাৎ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করলো, শিকায়াত করলো। ফাকালা, আগুন বলল, ইয়া রাব্বি, হে আমার রব, আকালা বাদি বাদান, আমার উত্তপ্ততা এক অংশকে আরেক অংশকে খেয়ে ফেলেছে। ফাআদিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 2টা নিঃশ্বাস ফেলার অনুমতি দান করলেন। নাফাসিং ফিস শিতাই ওয়া নাফাসিং ফিস সাইফি, একটা নিঃশ্বাস জাহান্নামে ফেলে শীতের সময়, আর একটা নিঃশ্বাস জাহান্নামে ফেলে গরমের সময়। আল্লাহর হাবিব বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারিরি, গরমের সময় তীব্র তাপদাহ তোমরা যা অনুভব করো, এটা জাহান্নামের আগুনের উত্তপ্ততার কারণে হয়। শীতের সময় যে তীব্র শীত তোমরা অনুভব করো, ওটাও জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে হয়। কলিজার টুকরা ভাইয়েরা আমার, 3টা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায় দেয়। একটা হলো এই বর্তমান গরমকালের এই গরম, গ্রীষ্মকালের এই গরম, এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায় দেয়। এই গরমে আমাদের প্রথম করণীয় হলো, বুখারী শরীফের 512 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একটা জামাতে ছিলেন। নামাজের ওয়াক্ত হওয়ার পরে, জোহরের নামাজের ওয়াক্ত হলে মুয়াজ্জিন দাঁড়ালেন আজান দেওয়ার জন্য। আল্লাহ রসুল বললেন, আবরিদ, একটু ঠান্ডা করে আজান দাও। একটু পর আবার মুয়াজ্জিন দাঁড়ালেন, আল্লাহ রসুল আবার বললেন, আবরিদ, আরেকটু শীতল করে দাও। এরপরে আল্লাহ রসুলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম টিলাগুলোর মধ্যে ছায়া এসে গেছে, এতটুকু বিলম্ব করে এরপর আল্লাহ রসুল জোহরের সালাত আদায় করেছেন। আল্লাহ রসুল বলেছেন, ইদা ইশতাদ্দাল হাররু, যখন তীব্র গরম হয়, ফাবরিদু বিস সালাতি, তখন তোমরা এই জোহরের নামাজটাকে একটু বিলম্ব করে পড়বে। এজন্য এই গ্রীষ্মকালে জোহরের নামাজটাকে তুলনামূলক একটু বিলম্বে পড়া মুস্তাহাব, বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এরপর 2 নাম্বার গরম হলো জ্বরের গরম। আমরা মনে করি আমাদের শরীরে জ্বরের তাপমাত্রা এসেছে, এটাও জাহান্নামের আগুনের উত্তপ্ততা থেকে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে 3035 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল হুম্মা মিন কাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মাই, আল্লাহর নবী বলেন, জ্বরের এই গরমটা এটাও জাহান্নামের উত্তাপ থেকে, সুতরাং তোমরা এটাকে ঠান্ডা করো পানি দ্বারা, বলি সুবহানাল্লাহ। এই যে আমরা জ্বর আসলে পানি দেই, এটাও আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, রাসূলের হাদিসের মধ্যে এসেছে, বুখারীর 3035 নম্বর হাদিসের মধ্যে এসেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এরপর হলো 3 নাম্বার হলো আগুনের গরম, দুনিয়ার এই আগুনের গরম। ভাইয়েরা আমার, দুনিয়ার আমরা যে আগুন ব্যবহার করি, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি উত্তপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। কোরআন আল কারীমে সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাউসলিহি সাকর ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অচিরেই আমি তাকে জাহান্নামে সাকারে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার এটা কি জিনিস? লা তুবকি ওয়ালা তাজার, সাকার হলো এমন একটা জাহান্নাম, যে জাহান্নাম কাউকে জীবিত অবস্থায় ছেড়ে দিবে না, যে জাহান্নাম কাউকে মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। অর্থাৎ জাহান্নাম এমনই একটা জায়গা, এমনই একটা আযাবের মার্কাজ, এমনই একটা আযাবের গর্ত হবে, এমনই একটা আযাবের কারখানা হবে, যে কারখানার মধ্যে, যে গর্তের মধ্যে কাউকে জীবিত অবস্থায় ছাড়া হবে না, কাউকে মৃত অবস্থায়ও ছেড়ে দেওয়া হবে না। এই কথা, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? সূরাতুল মাআরিজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাজ্জা আতাল্লি শাওয়া, এই জাহান্নামের আগুনটা
আমাদের শরীরের এই ত্বকটাকে ঝলসায়া দিবে। এই ত্বক আর ত্বক থাকবে না, এটা জ্বলসে যাবে। এখন বুঝতে পারেন, মনে হয় ত্বক জ্বলসে গেলে এরপর মারা যাবেন না, জাহান্নামে কোনো মরণ হবে না। এই ত্বক একবার জ্বলসে যাওয়ার পরে পরে বারবার এই ত্বককে আবার নতুন ত্বকে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিবেন, নতুন করে চামড়া দিয়ে দিবেন। আমার কথা নয়, কোরআন আল কারীমের সূরা নিসার 65 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন এই জাহান্নামের আগুনে এই ত্বকগুলো জ্বলছে যাবে, আল্লাহ তাআলা আবার পুনরায় নতুন ত্বক দিয়ে দিবেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এজন্য এখন ভাবতে পারেন, দুনিয়ার আগুন জ্বালানোর পরে আবার আগুনের উত্তাপ কমে যায়, আবার জ্বালানি দিতে হয়, আবার আগুনের উত্তাপ বাড়ে। জাহান্নামের আগুনের উত্তাপও কমবে, কিন্তু যখনই কমে যাবে তখনই আবার উত্তাপ বাড়িয়ে দেওয়া হবে। সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। যখনই জাহান্নামের আগুনের উত্তাপ কমতে থাকবে, তখনই আমি জাহান্নামের আগুনের উত্তাপকে বাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال
فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বত নিয়ে আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাহে মেরে মস্কন রাহে মেরে মস্কন হাওয়ালি কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা বালাগল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এলাহিতে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান, অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করে সুস্থ রেখে সময় মতো বা ওয়াক্ত বা সালামত বা আফিয়াত আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। বিশ্ব মালিকের দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে আবেগ, ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত নিয়ে আওয়াজকে বুলন্দ করে রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, তীব্র গরমকে উপেক্ষা করে তীব্র তাপদাহের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত মসজিদে এসে নামাজের অপেক্ষায় থেকে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা যেন
জরুরি প্রয়োজনীয় আমলীয় কথাগুলো আমার থেকে বের করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শ্রবণের তৌফিক দেন বলে আমিন। সম্মানিত সুধী, খুতবা পূর্ববর্তী আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমরা যে বিষয়টা আলোকপাত করব সেই বিষয়টি হলো দুনিয়ার এই তাপ, দুনিয়ার এই উত্তপ্ততা, এই তীব্র তাপদাহর চাইতে পরকালের জাহান্নামের তীব্রতা, তাপদাহ, আগুনের তাপ, উত্তাপ আরও বেশি হবে। যদি আমরা এই দুনিয়ার এই 40, 42 আর 45 ডিগ্রি তাপমাত্রা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, জাহান্নামের কথা যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে হয়তোবা আমাদের জিন্দিগির আমলের লাইফের কিছুটা পরিবর্তন হবে। সম্মানিত সুধী, প্রথম কথা হলো দুনিয়ার এই তাপের সাথে জাহান্নামের যেই তাপ হবে ওই তাপের কোনো তুলনাই হয় না, কোনো কম্পেয়ার হয় না। জাহান্নামের তাপ হবে অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের আগুনের উত্তাপ হবে অত্যন্ত উত্তপ্ত। কোরআন আল কারীম থেকে আপনাদেরকে আমি 10টা বিষয় বলবো। এই 10টা বিষয় সম্পর্কে যদি আপনারা একটু অবগত থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন জাহান্নামের আগুনের তাপের তুলনায় দুনিয়ার এই 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা কিছুই নয়। 1 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 24 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের উত্তপ্ততা কতটা ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 24 নং আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু, আর যদি তোমরা তা না করো, ওয়ালাং তাফআলু, আর কখনোই করতে পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামকে প্রস্তুত রাখা হয়েছে, প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য। পাথরটা কেমন হবে, এই পাথরের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে এসেছে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, ওয়াল মুরাদু বিল হিজারতি হাহুনা, আল্লাহ তাআলা সূরা বাকারার 24 নং আয়াতে জাহান্নামের ইন্ধন পাথর হবে, যে পাথরের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই পাথরটা কেমন হবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওয়াল হিজারাতু বিল মুরাদি হাহুনা, এই আয়াতের মধ্যে পাথর দ্বারা উদ্দেশ্য হলো আল হিজারাতু মিন কিবরিতিন আল আজিমাতু আস সাউদাউ আস সুলবাতু আন নাতিনাতু ওয়াহি আসাদুল আহজারি হাররান ইদা হামিয়াত। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, জাহান্নামের এই ইন্ধন, এই পাথরটা অনেক বড় হবে, এই পাথরটা অত্যন্ত মজবুত হবে, অত্যন্ত শক্ত হবে, অত্যন্ত দুর্গন্ধযুক্ত হবে। এই পাথরটাকে যখন উত্তপ্ত করা হবে তা প্রবলভাবে উত্তপ্ত হবে। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এই পাথরের ব্যাখ্যা করেছেন, আংতানু মিনাল জিফাতি, আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন পাথর হবে, এই পাথরটা এত দুর্গন্ধযুক্ত হবে। মুজাহিদ প্রখ্যাত মুফাসসির উনি লিখেছেন, উনি তাফসীর করেছেন, মৃত প্রাণীর চাইতেও এই পাথরটা দুর্গন্ধযুক্ত হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, শুধু জাহান্নামের এই পাথরটা দুর্গন্ধযুক্ত হবে, শক্ত হবে, মজবুত হবে, বড় হবে, বিষয়টা এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ নয়। জাহান্নামের আগুন মারাত্মক উত্তপ্ত হবে। আল্লাহ রব্বুল আলামিন
সূরাতুল কারিয়ার মধ্যে 8 নং আয়াত থেকে নিয়ে 11 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যার আমলনামা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা যার ওজন হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে, তার আশ্রয় হবে হাবিয়া। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন এই হাবিয়া এটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন হাবিয়া হলো নারুন হামিয়া, এটা হলো অত্যন্ত উত্তপ্ত আগুন। কলিজার টুকরা ভাইরা আমার, শুধু তাই না, জাহান্নামের আগুনটা নির্বাপিত থাকবে না, জাহান্নামের আগুনটা হবে প্রজ্বলিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার 4 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই তাকে জাহান্নামে, অবশ্যই তাকে হুতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে, নিক্ষিপ্ত হবে, তাকে নিক্ষেপ করা হবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুতামা এটা কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দেন নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। কেমন আগুন? দুনিয়ার আগুন না, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন তো উপরে লাগলে শরীরের ত্বকের ক্ষতি করে, শরীরের ত্বকের সাথে আগুনের সংস্পর্শতা হয়। আর জাহান্নামের যে আগুনটা হবে, আল্লাহ তাআলা বলেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামীদের শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা মাত্রই তাদের অন্তর আত্মাকে গ্রাস করে নিবে, অর্থাৎ জাহান্নামের আগুন অন্তর আত্মাকে পর্যন্ত জ্বালিয়ে দিবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, শুধু তাই না, দুনিয়ার আগুনের কালার হয় লাল, কিন্তু জাহান্নামের আগুনের কালারটা হবে কালো। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে 41 নং আয়াত থেকে নিয়ে 44 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম। পুরো আয়াতের তরজমা করার সময় নাই। ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের যে ছায়াটা হবে, ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, কালো ধোঁয়ার ছায়ার মধ্যে জাহান্নামীরা থাকবে। লা বারিদি ওয়ালা কারিম, এই কালো ধোঁয়াটা, এই আগুনটা ঠান্ডাও হবে না, শীতলও হবে না, এই আগুনটা আরামদায়ক হবে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই ব্যাপারে ইবনে মাজার মধ্যে হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে। হাদিস নাম্বার হলো 4320 4320 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উকিদাতিন নারু আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হলো। ফাবিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদাত আলফা সানাতিন, এরপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। ফাহমাররাত, ফলে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদাত আলফা সানাতিন, এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। ফাসওয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। কেমন কালো হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিমি, অন্ধকার রাতের মতো জাহান্নামের আগুনের কালারটা কালো হয়ে গেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জাহান্নামের গভীরতাও এটা সাধারণ কোনো গভীরতা নয়। সহিহ মুসলিমের 2844 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম বসা ছিলেন। ইদ সামিয়া, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াজাবাতান, একটা বিকট নিক্ষিপ্ত হওয়ার আওয়াজ শুনতে পেলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদরুনা মা হাযা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলনা, আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো জানেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুংদু সাবঈনা খারিফান, এটা হলো ওই নিক্ষিপ্ত পাথরের আওয়াজ, যেই পাথরটা আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের তলার মধ্যে যাওয়ার জন্য নিক্ষেপ করা হয়েছিল। কলিজার টুকরা ভাইরা আমার, এই জাহান্নামের ভয়াবহতা অত্যন্ত ভয়াবহ হবে। এই জাহান্নামের আগুন মানুষের চামড়াকে পুড়াইয়া দিবে। কোরআন আল কারিমে সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাউসলিহি সাকর ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অচিরেই আমি তাকে জাহান্নামে সাকারে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকর, আপনি কি জানেন সাকার এটা কি জিনিস? লা তুবকি ওয়ালা তাজার, সাকার হলো এমন একটা জাহান্নাম, যে জাহান্নাম কাউকে জীবিত অবস্থায় ছেড়ে দিবে না, যে জাহান্নাম কাউকে মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। অর্থাৎ জাহান্নাম এমনই একটা জায়গা, এমনই একটা আযাবের মার্কাজ, এমনই একটা আযাবের গর্ত হবে, এমনই একটা আযাবের কারখানা হবে, যে কারখানার মধ্যে, যেই গর্তের মধ্যে কাউকে জীবিত অবস্থায় ছাড়া হবে না, কাউকে মৃত অবস্থায়ও ছেড়ে দেওয়া হবে না। এই কথা, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, শুধু তাই না, আরো অনেক আয়াত আছে। কয়টা বলবো? সূরাতুল মাআরিজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাজ্জা আতাল্লি শাওয়া, এই জাহান্নামের আগুনটা আমাদের শরীরের এই ত্বকটাকে জ্বলসায়া দিবে। এই ত্বক আর ত্বক থাকবে না, এটা জ্বলসে যাবে। এখন বুঝতে পারেন, মনে হয় ত্বক জ্বলসে গেলে এরপর মারা যাবেন না, জাহান্নামে কোনো মরণ হবে না। এই ত্বক একবার জ্বলসে যাওয়ার পরে পরে বারবার এই ত্বককে আবার নতুন ত্বকে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিবেন, নতুন করে চামড়া দিয়ে দিবেন। আমার কথা নয়, কোরআন আল কারীমের সূরা নিসার 65 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন এই জাহান্নামের আগুনে এই ত্বকগুলো জ্বলছে যাবে, আল্লাহ তাআলা আবার পুনরায় নতুন ত্বক দিয়ে দিবেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এজন্য এখন ভাবতে পারেন, দুনিয়ার আগুন জ্বালানোর পরে আবার আগুনের উত্তাপ কমে যায়, আবার জ্বালানি দিতে হয়, আবার আগুনের উত্তাপ বাড়ে, জাহান্নামের আগুনের উত্তাপও কমবে, কিন্তু যখনই কমে যাবে তখনই আবার উত্তাপ বাড়িয়ে দেওয়া হবে। সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন এই জাহান্নামের আগুনের উত্তাপ কমতে থাকবে তখনই আমি জাহান্নামের আগুনের উত্তাপকে বাড়িয়ে দিব। কলিজার টুকরা ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 1000 গুণ বেশি উত্তপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 81 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, নবী আপনি বলে দেন, জাহান্নামের আগুন আশাদ্দু হাররা, এটা অধিক উত্তপ্ত হবে দুনিয়ার কোন তাপের সাথে। দুনিয়ার যত ডিগ্রি তাপমাত্রাই হোক না কেন, দুনিয়ার কোন উত্তপ্ততার সাথে, তাপের সাথে জাহান্নামের আগুনের কোনো কম্পেয়ার হয় না, কোনো তুলনা হয় না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আসুন এবার আমরা একটু জানি পৃথিবীতে গরম এবং ঠান্ডার রহস্যটা কি। গরম এবং ঠান্ডা এটা কোথা থেকে আসে, এর রহস্যটা কি? বুখারী শরীফের 3032 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, একবার আগুন অর্থাৎ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করলো, শিকায়াত করলো। ফাকাল, আগুন বলল, ইয়া রাব্বি, হে আমার রব, আকালা বাদি বাদান, আমার উত্তপ্ততা এক অংশকে আরেক অংশকে খেয়ে ফেলেছে। ফাআদিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 2টা নিঃশ্বাস ফেলার অনুমতি দান করলেন। নাফাসিং ফিস শিতাই ওয়া নাফাসিং ফিস সাইফি, একটা নিঃশ্বাস জাহান্নামে ফেলে শীতের সময়,
আরেকটা নিঃশ্বাস জাহান্নামে ফেলে গরমের সময়। আল্লাহর হাবিব বলেন, ফাহুয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারিরি। গরমের সময় তীব্র তাপদাহ তোমরা যে অনুভব করো, এটা জাহান্নামের আগুনের উত্তপ্ততার কারণে হয়। শীতের সময় যে তীব্র শীত তোমরা অনুভব করো, ওটাও জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে হয়। কলিজার টুকরা ভাইয়েরা আমার, তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়া দেয়। একটা হলো এই বর্তমান গরমকালের এই গরম, গ্রীষ্মকালের এই গরম, এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়া দেয়। এই গরমে আমাদের প্রথম করণীয় হলো, বুখারী শরীফের 512 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একটা জামাতে ছিলেন। নামাজের ওয়াক্ত হওয়ার পরে, জোহরের নামাজের ওয়াক্ত হলে মুয়াজ্জিন দাঁড়ালেন আজান দেওয়ার জন্য। আল্লাহ রসুল বললেন, আবরিদ, একটু ঠান্ডা করে আজান দাও। একটু পর আবার মুয়াজ্জিন দাঁড়ালেন, আল্লাহ রসুল আবার বললেন, আবরিদ, আরেকটু শীতল করে দাও। এরপরে আল্লাহ রসুলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম টিলাগুলোর মধ্যে ছায়া এসে গেছে, এতটুকু বিলম্ব করে এরপর আল্লাহ রসুল জোহরের সালাত আদায় করেছেন। আল্লাহ রসুল বলেছেন, ইদা ইশতাদ্দাল হাররু, যখন তীব্র গরম হয়, ফাবরিদু বিসসালাতি, তখন তোমরা এই জোহরের নামাজটাকে একটু বিলম্ব করে পড়বে। এজন্য এই গ্রীষ্মকালে জোহরের নামাজটাকে তুলনামূলক একটু বিলম্বে পড়া মুস্তাহাব, বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এরপর 2 নাম্বার গরম হলো জ্বরের গরম। আমরা মনে করি আমাদের শরীরে জ্বরের তাপমাত্রা এসেছে, এটাও জাহান্নামের আগুনের উত্তপ্ততা থেকে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে 3035 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল হুম্মা মিন কাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মাই। আল্লাহর নবী বলেন, জ্বরের এই গরমটা এটাও জাহান্নামের উত্তাপ থেকে, সুতরাং তোমরা এটাকে ঠান্ডা করো পানি দ্বারা, বলি সুবহানাল্লাহ। এই যে আমরা জ্বর আসলে পানি দেই, এটাও আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা। রসুলের হাদিসের মধ্যে এসেছে, বুখারীর 3035 নম্বর হাদিসের মধ্যে এসেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এরপর হলো 3 নাম্বার হলো আগুনের গরম, দুনিয়ার এই আগুনের গরম। ভাইয়েরা আমার, দুনিয়ার আমরা যে আগুন ব্যবহার করি, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি উত্তপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। সম্মানিত সুধী, এরপর আমাদের কথা হলো, এই প্রচন্ড তীব্র তাপদাহের মধ্যে এটাকে আমরা গজব বলবো, না আমরা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা বলবো? গজব বলেন আর পরীক্ষায় বলেন, আপনি যাই বলেন না কেন, কোরআন আল কারীমে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলের মধ্যে যত বিপর্যয় হয়, পানির স্তর নিচে নেমে গিয়েছে। কি বলেন, নিচে নেমে গেছে না? পানির স্তর নিচে নেমে গেছে। এই তীব্র তাপদাহ, এই সময়ে অন্যান্য সময় বৃষ্টির দিন থাকে, তীব্র তাপদাহ সারা দেশের মধ্যে, বলতে গেলে সারা বিশ্বের মধ্যে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলের মধ্যে যত বিপর্যয় হয়, সব বিপর্যয় মানুষের হাতের কামায়। অর্থাৎ আমার আপনার গুনাহের কর্ম, আমার আপনার গুনাহের লাগাম যদি টানতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের আবহাওয়াকে ঠান্ডা করে দিবেন। কি বলেন, ঠিক আছে কিনা ভাই? ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, গুনাহ থেকে বেঁচে থাকা। এরপর কথা হলো, সম্ভব হলে এই তীব্র গরমে নফল সিয়াম পালন করা। নফল সিয়াম কেন পালন করবেন? হাদিসের মধ্যে এসেছে, ইন্না লাকি মিনাল আজরি কদরা নাসিবিকি ওয়া নাফাকাতিকি। যার যার কষ্ট অনুযায়ী, আমলের কষ্ট অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন, বলি সুবহানাল্লাহ। যে আমল রাখলে যত বেশি কষ্ট হয়, ওই আমলে আল্লাহ তাআলা তত বেশি বিনিময় দান করেন। 2 নাম্বার আমাদের করণীয় হলো, এই তীব্র তাপদাহ, এই গজব থেকে অথবা আল্লাহর এই পরীক্ষা থেকে। গজব তো আপনি সরাসরি বলতে পারবেন না, এখন তো আর ওহী আসে না, পরীক্ষাও হতে পারে। যাই বলেন, এই বিপর্যয় থেকে যদি আমরা বাঁচতে চাই, 2 নাম্বার আমাদের করণীয় হলো সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সদাকা করা। কারণ হাদিসের মধ্যে এসেছে, ইন্না সদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, নিশ্চয়ই সদাকা আল্লাহ তাআলার ক্রোধকে দমন করে দেয়, বলি সুবহানাল্লাহ। আমরা যদি সদকা করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত হয়ে যাবে, ক্রোধ দমন হয়ে যাবে। শুধু তাই না, এই যে মানুষে অনেকে দেখবেন হিট স্ট্রোক করে, এই তীব্র গরমে হঠাৎ করে মানুষ মারা যায়। আল্লাহ এই হাদিসের মধ্যে এর শিক্ষা আছে। আল্লাহ নবী বলেছেন, ওয়া তাদফাউ মিতাতাস সুই
সাদাকা যদি আপনি করেন, আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে আপনাকে বাঁচায় দিবেন, বলি সুবহানাল্লাহ। এরপরে করণীয় হলো 3 নাম্বার, সম্ভব হলে মানুষকে পানি পান করাবেন, একটু ঠান্ডা পানি পান করাবেন, পিপাসার্ত ব্যক্তিকে ঠান্ডা পানি পান করাবেন। আমি আসার সময় দেখলাম এই সিস্টুর বাজার জামে মসজিদের সামনে একেবারে সাইনবোর্ড টাঙ্গাইয়া দিয়েছে তারা, যে বিনামূল্যে শরবত পানি খেয়ে যান। সম্ভব হলে যার যার ব্যক্তিগত সুযোগ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী পথচারীদের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করবেন। যদি আপনি করতে পারেন, আল্লাহ রসুলের এক সাহাবী, আল্লাহ নবীজির হাদিস আছে কিন্তু সময় শেষ বলতে পারলাম না, এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে এসেছেন, এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আজাবু ইলাইক, কোন সদকা আপনার কাছে বেশি প্রিয়, কোন সদকা আপনার কাছে বেশি আশ্চর্য? আল্লাহ রসুল বললেন, আল মাউ, পানির সদকা আমি রসুলের কাছে বেশি প্রিয়, বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করায়, আল্লাহ তাআলা জান্নাতের প্রতীকধারী তাকে মদ পান করাবেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতি মদ আল্লাহ তাআলা পান করাবেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, শুধু তাই না, এরপর করণীয় হলো, অনেক সময় আমরা গরমকে গালিগালাজ করি না, গরমকে গালিগালাজ করা যাবে না। এক সাহাবী জৈনক ব্যক্তি আল্লাহ রসুলের সামনে বাতাসকে গালি দিল। আল্লাহ রসুল বললেন, না, বাতাসকে গালি দেওয়া যাবে না। আল্লাহ রসুল হাদিস শোনায়া দিলেন, যদি কোনো ব্যক্তি কোনো বস্তুকে যদি লানত করে আর বাস্তবিক পক্ষে ওই বস্তু যদি লানতের উপযুক্ত না হয়, তাহলে ওই লানত ওই অভিসম্পাদকারী ব্যক্তির উপর পতিত হয়। এজন্য গরমকে গালি দেওয়া যাবে না, কারণ ঠান্ডা গরম এই সকল আবহাওয়া যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। সুতরাং গরমকে গালি দেওয়া মানে রবকে গালি দেওয়া, এগুলোকে গালি দেওয়া যাবে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এরপর সম্ভব হলে বেশি বেশি আমরা বৃক্ষরোপণ করব। একটা গাছের ছায়ার মধ্যে যদি একজন পথচারী যদি একটু আরাম গ্রহণ করে, যিনি আপনাকে সদকার সব দান করে দিবেন তিনি কে? আল্লাহ। এরপর সর্বশেষ কথা হলো, এই তীব্র তাপদাহে আমাদের সর্বশেষ করণীয় হলো এবং সবচাইতে জরুরি করণীয় হলো, আমরা আবার আল্লাহর দিকে ফিরে যাব, আমরা তওবা করব। আমাদের গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে এই বিপর্যয় এসেছে, এই পরীক্ষা এসেছে। আমরা যদি আল্লাহর দরবারে তওবা করে ফিরে যেতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের থেকে এই বিপর্যয় দূর করে দিবেন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জল এবং স্থলের যাবতীয় বিপর্যয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলে আমিন। আল্লাহ তাআলা এই বাংলাদেশের এই মুসলিম কান্ট্রিকে আল্লাহ তাআলা যাবতীয় বরকতের ফয়সালা আল্লাহ করে দেন, বলে আমিন। এবং যাবতীয় আযাব গজব থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।